হ্যালো বন্ধুরা, এখন আমি ধানুষ পরিচালিত রায়ান বলে সিনেমাটার রিভিউ করতে চলেছি, যেখানে সে লিড রোলে নিজেই রয়েছে ধানুষ। এছাড়াও আরও অন্যান্য আর্টিস্টরা রয়েছে, যার মধ্যে এস জি সুয়া রয়েছে, সন্দীপ কৃষ্ণ রয়েছে, অন্যান্য আর্টিস্টরা রয়েছে এবং প্রকাশ রাজ রয়েছে, এবং সবার নাম আমি জানি না, বাট বালালক্ষ্মী শরৎ কুমার তাকেও দেখতে পাবেন। বাট বেশি লোকের নাম আমি এইখানে জানি না। বাট কারণ হলো এটা ধনুষের 50তম সিনেমা এবং সে নিজে ডিরেক্ট করেছে, সেকেন্ড সিনেমা সম্ভবত। তো কেমন হলো এই সিনেমাটা, গল্পটা এই ছোটো করে বলি। এখানে ধনুষ তার ফ্যামিলি মানে তার ভাই বোনকে নিয়ে গ্রাম থেকে চলে আসছে, কারণ তার বাবা মার হদিশ সে আর পাচ্ছে না। এমন একটা ঘটনা ঘটেছিল, সেটা কি আপনারা দেখলে বুঝতে পারবেন। সেখান থেকে তারা পালিয়ে আসছে এবং শহরে এসে সে এমন একটা জায়গায় ঢুকে যাচ্ছে এবং সেখানে দুটো গ্যাং রয়েছে। দুটো গ্যাংয়ের মধ্যে মানে গ্যাং ওয়ার হয়ে থাকে সেই ব্যাপারটা। সেখানে সে তার ফ্যামিলিকে কীভাবে রক্ষা করে বা ধনুষ কীভাবে এই গ্যাং ওয়ারের মধ্যে ফেসে যাচ্ছে, এবং আলটিমেটলি এই ফ্যামিলি রক্ষার যে তার কাছে যে ফ্যামিলির যে গুরুত্ব, সেটা কি সে নিজে রক্ষা করতে পারছে নাকি এর মাঝখানে পুরোটা বেশিয়ে যাচ্ছে। এর থেকে বেশি জানতে হলে অবশ্য সিনেমা হলে গিয়ে এই সিনেমাটা আপনাকে দেখতে হবে। দেখুন, আমি এটা হিন্দি ডাব ভার্সনে দেখেছি, তো আমি হিন্দি ডাবিং অনুযায়ী আমার সিনেমাটা যেরকম লেগেছে আমি সেটা বলবো। এই সিনেমাটা আমার পজিটিভ দিক যেরকম আছে, নেগেটিভ দিকও কিন্তু রয়েছে। এই সিনেমাটাকে কিন্তু আমি একটা দারুণ সিনেমা এটা আমি বলতে পারবো না, তবে এটাও বলবো না যে সিনেমাটা একেবারে জঘন্য হয়েছে। প্রথম ভালো দিক হলো এই সিনেমার জন্য ধনুষ, তার প্রেজেন্স। সে এখানে দেখুন, ধনুষের তো ফিজিক্স খুব একটা যে ভালো না যে তাকে মনে করবো যে এই ভিলেনদের মেরে উড়িয়ে দেবে। ধনুষ পারফর্ম করে সেগুলোকে বুঝিয়ে দেয়, সেই জিনিসটা সে এখানেও কিন্তু করেছে। এবং ধনুষের পারফরমেন্স ইমোশনাল সিনগুলোতে বা এরকমই ব্রুটাল সিনগুলোতে সে যেরকমভাবে নিজেকে অ্যাটিটিউড ওয়াইজ যেরকমভাবে চেঞ্জ করেছে, সেটার জন্য কিন্তু তাকে হ্যাটস অফ জানানো উচিত। তার বিশেষ করে গুরুত্বপূর্ণ ধনুষ পুরোই কিন্তু এই সিনেমাটাকে টানছে। ধনুষ না থাকলে এই সিনেমাটা কিন্তু মুশকিল হয়ে যেত। আরও একজন আছে, সেটা আমি পরে বলছি। তবে ধনুষ কিন্তু সত্যি এখানে ফাটাফাটি। ধনুষ ছাড়া যদি আর সিনেমা খুব ভালো পারফর্ম করে থাকে, তাহলে ধনুষের বোনের রোলে যে আছে, তার নাম আমি জানি না, বাট তার পারফরমেন্স কিন্তু দারুণ ছিল, দারুণ ছিল, হেভি ছিল। মানে ধনুষের মতো মানে টক্কর দিচ্ছে রীতিমতো, ফাটাফাটি ছিল। তো তাকে দিয়েও অ্যাকশন করানো হয়েছে এখানে, সেইগুলোও বেশ ভালো। এস জি ছুঁয়া যেই জায়গাগুলো রয়েছে, কমেডির জায়গাগুলো সেইগুলো ভালো, এবং নর্মাল জায়গাগুলোতে সে ঠিকঠাক রয়েছে। প্রকাশ রাজের পারফরমেন্সে এখানে আমি খুব এক্সট্রাঅর্ডিনারি বলবো না, ঠিকঠাক রয়েছে, তবে প্রকাশ রাজ স্ক্রিনে খুবই কম রয়েছে। এছাড়া সন্দীপ কৃষ্ণ হোক বা অন্যান্য যারা হোক, তাদের পারফরমেন্স বা ধনুষের দাদার সেই থাকুক সেলভারাগমন, যে তাদের সবারই পারফরমেন্স এখানে ভালো, ভালো পারফরমেন্স এখানে কোনো খারাপ নেই। দ্বিতীয় পজিটিভ দিক বলবো, এই সিনেমাতে কিছু অ্যাকশন সিন আছে এবং সেই সেট পিসগুলোকে যেরকম ডিজাইন করা হয়েছে, সেগুলো যে মুহূর্তে আসে, সেই সিনেমার একটা খারাপ দিক আছে, সেই জায়গাগুলো না, এই সিনগুলো আরও বেশি সিনেমাটাকে মানে একটা জান ফিরিয়ে দেয়, মানে প্রাণ ফিরে আসে। তো সেই জায়গাগুলো খুব সুন্দরভাবে ডিজাইন করা, এবং সিনেমার ক্লাইম্যাক্সটা সত্যি কিন্তু সেই জায়গাটা যেরকমভাবে ডিজাইন করা হয়েছে, যেরকমভাবে সেট পিস বানানো হয়েছে, যেখানে যেরকম কালারের কাজ করা হয়েছে, সেখানে যেরকম মাইথোলজিক্যাল রেফারেন্স দেওয়া হয়েছে, সেগুলো কিন্তু বেশ ভালো, মানে দেখতে ভালো লাগছে, ওইগুলো খুবই স্টাইলিশ হয়েছে। তবে সিনেমার মধ্যে খারাপ জিনিস যদি কিছু থেকে থাকে, তাহলে প্রথম জিনিস হলো সিনেমার গল্পটা খুব একটা দারুণ কিছু না, খুবই অ্যাভারেজ গল্প, কিন্তু তার চিত্রনাট্যটা খুব একটু বেশি মানে দারুণ কিছু হয়ে ওঠেনি। মানে আপস অ্যান্ড ডাউনস সিনেমার মধ্যে রয়েছে, তবে সেটা বেশি এফেক্ট করবে না। একটা টুইস্ট আছে, সেটাই জাস্ট একটু ওয়ার্ক করবে, বাট বাকি টুইস্টগুলো ওয়ার্ক করবে না। সিনেমাটাকে টেনে টেনে অনেক বড় করা হয়েছে আমার অ্যাটলিস্ট মনে হয়েছে, এবং বেশ কিছু জায়গায় আমি প্রচণ্ড বোর হয়ে লেগেছে। পরিষ্কার কথা হতে পারে এটা হিন্দি ডাবিংয়ের জন্য হতে পারে, বাট আমার মনে হয় ড্রামা পোর্শনগুলো এখানে খুব একটা ভালোভাবে ওয়ার্ক করেনি। ড্রামার বেশ কিছু ভালো জায়গা থাকতে পারতো, কিন্তু সেগুলো হয়নি। এখানে অপর্ণা বালামূল্যে একটা জায়গা রয়েছে, তার ভাইয়ের সাথে সম্পর্ক, সেটা লাস্টে গিয়ে যেই জায়গাটা দাঁড়াচ্ছে, সেগুলো না খুব একটা বেশি ফিল করা যায় না। বা এই ভাই বোনের সম্পর্কটা, তাদের যে পরিণতি, সেইগুলো কিন্তু খুব একটা বেশি ফিল হয় না। তো আমার মনে হয় ড্রামা পোর্শনগুলো এই সিনেমাটা কোথাও যেন উইক হয়ে গেছে। স্পেস দিয়েছে, সময় দিয়েছে, কিন্তু সেগুলো না খুব একটা বেশি জান ফিরিয়ে আনতে পারেনি, বা সেগুলো বেশি এফেক্ট করেনি অ্যাজ এ অডিয়েন্স। আমার কিন্তু সেগুলো আমার মধ্যে এফেক্ট করেনি। এছাড়া যদি বলবো, তবে প্রকাশ রাজের ক্যারেক্টারটা যেমন সিনেমার মধ্যে বেশ কিছু সময় নেই, তো জাস্ট তাকে বলা যায় একটা ক্যামিও টাইপের করানো, এরকম ধরনের খুব একটা বেশি দারুণ রোল কিছু তার জন্য দেওয়া হয়নি। আমার মনে হয় সেটা বেশি মিস করে গেছে। এস জে সুয়া যে জায়গাটা হিরো ভিলেনের টাসেল লাস্টে গিয়ে যেটা জমবে, সেট পিসগুলো দেখতে ভালো লাগছে, কিন্তু সেটা ফাটাফাটি হয়ে যাচ্ছে না, যে শুধুমাত্র ভিলেন ক্যারেক্টারটাকে খুব ভালোভাবে লেখা হয়নি তার জন্য।
মোমেন্টগুলো আছে, বেশ কিছু জায়গা আছে তাদের সাথে এই জেসুয়া এবং ধানুষে, কিন্তু সেটা ফাইনাল কনক্লুশন যখন আসছে সেখানে যে লড়াইটা হবে, সেই জায়গাটা যে জমবে, সেই জায়গাটা জমেনি। সেখানে মনে হচ্ছে যা জানি সেটাই হয়ে যাচ্ছে এবং সেটাই হয়েছে। এবং সিনেমাটা খুবই মানে প্রেডিক্টেবল হয়ে যায় গল্পের মানে যখনই চলতে থাকে, এবং সেটা লাস্টে গিয়ে কোনো সারপ্রাইজ দিতে পারে না। সে বললাম যে ডিজাইন ওয়াইজ স্টাইলিশ হয়েছে, কিন্তু সেখানে কোনো আমি দারুণ কিছু আমি বলে উঠতে পারবো না যে হেভি হলো ওই জায়গাটা। লাস্ট যে পরিণতিটা হলো সিনেমাতে, সেই জিনিসগুলো কিন্তু এফেক্ট করতে পারতো, কিন্তু ড্রামাগুলো যে খুব একটা ভালো হয়নি, বা ড্রামাগুলো যে আমাকে এফেক্ট করতে পারেনি, বা মনে মধ্যে একটা দাগ কাটবে, তো মানে যেই ঘটনাটা ঘটছে আমি এখানে বলতে পারছি না, স্পয়লার হয়ে যাবে, বলতে পারলে পুরোটা বোঝানো যেত। বাট মনে হয় যেই ঘটনাটা ঘটেছে সেটা অডিয়েন্সকে হিট করবে, আমাকে কিন্তু সেটা হিট করেনি, কারণ আমার সেই জিনিসগুলো খুবই ফ্ল্যাট গেছে, কারণ স্ক্রিন প্লে ফ্ল্যাট যাচ্ছে, গল্পের মধ্যে ভাই বোনের সম্পর্কগুলো খুব একটা ভালোভাবে এস্টাবলিশ না, শুধুমাত্র ধানুষের সাথে তার বোনের সম্পর্কটা তাও একটু এস্টাবলিশ, বাকি ভাইদের সাথে না, যার জন্য এখানে খুব একটা ভালো সেরকম মানে আমার কাছে সেটা অ্যাপিলিং হয়ে ওঠেনি, এইটুকু আমি বলতে পারি। সিনেমার মধ্যে আরও বেশ কিছু খারাপ দিক আছে, আমিও সেই দিকে যাচ্ছি না, ভালো দিকও আছে, সেগুলো আমি আর আলাদা করে বললাম না। আপনারা দেখার ইচ্ছে হলে দেখতে পারেন, একবার দেখতে পারেন, সিনেমাটা দারুণ কিছু না, খারাপ না। আমার কাছে সিনেমাটা একটা ওয়ান টাইম ওয়াচ হিসাবে, একটা অ্যাবোভ অ্যাভারেজ কি গুড ফিল্ম হিসেবে 3 স্টার আউট অফ 5 আমি দেবো। বাকিটা আপনারা দেখুন, দেখেই জানাবেন আপনাদের কেমন লাগলো। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ রায়ান বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই।